জানিস তো নীলের বউ, স্যার বলে যে সব সময় সত্যিটাই প্রমাণ হয়। হ্যাঁ, সব সময় সত্যি কথা বলবি, আর সত্যি যেটা সেটাই প্রমাণ হবে। দেখবি বিচারটা তোর দিকেই থাকবে, ওই কুচুতে দিক থেকে মোটেও থাকবে না। আমি বলছি তোকে, আমার কথা বিশ্বাস কর, তুই ঠিক বিচার পাবি। দেখিস নীলের বউ, তুই পাবি। শোনো, কাল তোমার ফুলসজ্জা হতে পারলো নি, বাধা পড়লো, সেই থেকে মন খচখচ করছে গো। নিয়ম রক্ষেগুলো হলো নি তো, আর সব ভালো ভালো চুকে গেলে ব্যাস। শোনো কাজল, কালকে সবচেয়ে আগে ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবে, বুঝেছ? শুধু তাই নয়, বাসি বিছানা ছেড়ে উঠে একবারে চান টান করে রান্নাঘরে ঢুকবে। কালকে কিন্তু সবাইকে রান্না করে তোমায় খাওয়াতে হবে, সবাই পাতে ভাত দেবে। সেই নিয়মগুলো তো হয়নি এখনো। আমাকে দিন না মা। ঠাম্মা, তুমি বললে না ফুলসজ্জায় বাঁধা পড়েছে বলে তোমার মনটা খচখচ করছে, সেটা বুঝি তুমি আমাকেই বললে? কারণ আমার জন্যই তো ফুলসজ্জায় বাঁধা পড়েছিল, তাই না? ও বাবা, ও দি, দেখো 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 কোথা থেকে কথা টেনে আনছে দেখো। আমি আবার ওসব কখন বললুম? আমি শুধু বললুম ফুলসজ্জা হয় না কো, নিয়ম রক্ষে হয় না কো, সেই জন্যই তো। যার জন্যই বাধা পড়ুক আর যে কারণেই বাধা পড়ুক, বাধা যে পড়েছে কথা তো সত্যি। কি অদ্ভুত, আমি তো নিজের মধ্যেই ছিলাম না তখন। সত্যি কথা বলতে কি, আমি তখন মনে করে বলতেও পারবো না তখন কি হয়েছিল না হয়েছিল। খালি এটুকুই মনে হচ্ছিল পেটে এত অসহ্য যন্ত্রণা করছে, আমি বোধহয় আর বাঁচবই না, মরেই যাব। কি আশ্চর্য, তার জন্য তো তোমায় কিছু বলা হয়নি। শুধু তুমি কেন, আমরা তো সকলেই ওই ঘরে ছিলাম, কারণ তোমাকে একা রেখে আসা যাচ্ছিল না তাই। আর বাবা ছাড়ো তো, হ্যাঁ, যা ঘটে গেছে গেছে, ওই নিয়ে আবার আলোচনা করে কি লাভ? কাজল তুমি যাও তো, ঘরে যাও। মেজো বৌমা, তোমার ছেলে কোথায়? তাকে পাজামা পাঞ্জাবি পরতে বলেছো তো? হ্যাঁ সোনা জেঠি, মিমির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। তবে বাধার কথা যখন বলছেন তখন একটা কথা না বলে পারছি না, যে বাধা ও নিজেই দিয়েছে। কে গো মেজো বৌমা, কে বাধা দিয়েছিল গো? যার ফুলসজ্জা সেই দিয়েছে। আমি? বিয়ে বাড়িতে যখন ভূমির মা একটা কথা বলেই দিয়েছিলেন, তখন নতুন বউয়ের সবার সামনে তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়িয়ে উত্তর করার তো কোনো দরকার ছিল না। বেছে বেছে যখন ভূমির মা ওর মাকেই রাধুনির মেয়ে বলেছিলেন, তখন তো ভেবে দেখতে হবে যে উনি নিশ্চয়ই কিছু জানেন, সেই জন্যই বলেছেন। তা না হলে ওর মায়ের নাম কেন বলতে যাবে? ওর সঙ্গে তো ওদের কোনো তুলনাই চলে না যে উনি শত্রুতা করার জন্য বলবেন। যাকে মেজো কাকিমা, বাদ দাও না, বাদ দাও। যা হবার তা তো হয়েই গেছে। দেখো, যেখানে আমার মা জড়িয়ে আছে, আমি চাই না আর একটি কথাও এই ব্যাপারে উঠুক, প্লিজ।
কেউ যদি তার সামনে তার মায়ের অপমান হতে দেখে, তখন কোনো ঝিওই কি মুখ বুজে থাকতে পারে? তুমি হলে পারতে মা? এই, তুমি আমার নাম ধরে উদাহরণ টানছো কেন? তোমার সাহস তো কম নয়। হচ্ছে কি মেজো, একটু চুপ কর না। কেন চুপ করব? কেন চুপ করব বলো তো দিদি ভাই? ও সাহস দেখেছো? হট করে আমার নাম টেনে উদাহরণ দিচ্ছে। যাদের যাদের এত মান সম্মানের ভয়, তারা ওইরকম কাজ করে কেন যা অন্যরা করে না? কেন গিয়েছিল আমার ছেলের পিছু পিছু তার কাজের জায়গায়? এই কি মান সম্মানের নমুনা? মেজো বৌমা, পুরনো কথা তুলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আর যদি মেয়েটি অন্যায় করেই থাকে, সে তো তার জীবনের কথা ভাবেনি, মরেও তো যেতে পারতো হাসপাতালে। কোনটা অপমান শোনা ঠাম্মা? কোনটাকে তোমরা অপমান বলছো? ও বলছে আমার মা নাকি ওর মাকে অপমান করেছে, তাই তো? কিন্তু আমি তো বুঝতেই পারছি না অপমান ও কাকে বোঝাচ্ছে। মানে ধরো আমার বাবা সায়েন্টিস্ট, আমার মা একজন ডান্সার, আমাকে তো লোকে সায়েন্টিস্টের মেয়েও বলতে পারে, ডান্সারের মেয়েও বলতে পারে, তাই না? আবার এই তো লাল লেকচারার বলে আমাকে লেকচারারের বউও বলতে পারে। তা সেটাতে তো আমার অপমানিত হওয়ার কিছু নেই, সেটা তো আমার অপমান নয়। তাহলে ওকে যদি কেউ বলে থাকে ও রাঁধুনির মেয়ে, সেটাতে আপত্তির কি আছে? সেটা তো অপমানেরই বা কি আছে? সত্যিটা মেনে নিতে তো অপমানের কিছু নেই, বরং ওই তো মিথ্যে কথা বলছে। ও যে মিথ্যে কথা বলে জাস্ট আমাদের স্টেটাসে লাফ মেরে ওঠার জন্য এক হাত লোকের মাঝখানে আমার মাকে মাসি বলে ডেকে 1000টা কথা খড়খড়িয়ে বলে দিল, সেটা তো ওর অন্যায়। সেটাই তো ওর অন্যায়, সেটাই আমার মাকে ওর অপমান করা। যাকে যাকে আমি আমি এই সমস্ত কথার মধ্যে থাকতেও চাই না। আমার এমনিতেই শরীর খারাপ, এই সমস্ত কথার মধ্যে থাকলে আমার শরীর আরও অস্থির অস্থির করবে। আমি এগুলোর মধ্যে আর নেই, প্লিজ। আই এম সরি। কথার মধ্যে নয়, কিন্তু যা যা তোমার বলার ছিল সব কথাই তো বলে দিলে, তাই না ভূমি? কথা উঠলো বলেই কথাগুলো বললাম মা। ওই যে কাজলের কথা অনুযায়ী, কারুর মাকে যদি তার সামনে অপমান করা হয়, তাহলে মেয়ে হয়ে সেটা কি মেনে নেওয়া যায়? যায় না। আর ওই যে ঠাম্মা বললো না বাঁধা পড়েছে, এই কথাটা উঠলো বলেই এতগুলো কথা এলো, না হলে আসতো না। বাবা ক্ষমা দাও না বউ, ক্ষমা দাও। বাবা কি কুক্ষণেই না কথাগুলো বললুম। কদি এক বাড়িতে বুঝি আর মন খুলে কথা বলার জন্য নেই কো? চুপ কর ছুটকি, একজন অন্তত থাম, নইলে তো আজকে রাতটাও যাবে। দেখো, এসে দেখো কি করেছে। দেখো কাণ্ড। বুঝি আমি ভাবি মেয়ে আমার নিজের ঘরে ঘুমিয়ে কাঁদা, এ কি কাণ্ড!